আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ম্যাথের অষ্টম ক্লাস অর্থাৎ ম্যাট্রিক্সের চতুর্থ ক্লাসটা করব। এর আগে আমাদের নির্ণায়কের 4টা এবং ম্যাট্রিক্সের 3টা ক্লাস হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান বা ম্যাট্রিক্সের সমাধান কিভাবে করতে হয়। আমরা কিন্তু প্রথম দিকেই নির্ণয় করার সময় বলছিলাম যে নির্ণায়ক অথবা ম্যাট্রিক্স যে কোনো একটা সমাধান তোমার পরীক্ষায় আসে, ফাইনাল এক্সামেও আসে এবং মিড টার্মেও আসে। তো নির্ণায়কেরটা আশা করি তোমরা অলরেডি শিখে ফেলছো। আজকে আমরা ম্যাট্রিক্সটা দেখবো। তো এই দুইটা নিয়মের ম্যাথ, মানে এইগুলো ম্যাথ হচ্ছে এমন একটা নিয়মের তুমি একটা পারলে সবগুলোই পড়ার কথা মোটামুটি। তো নির্ণায়ক আমরা অলরেডি শিখে ফেলছি আশা করি। আমি তো একটা করাই দিছি, তোমরা আরো প্র্যাকটিস করবে বা করছো অলরেডি। আজকে আমরা ম্যাট্রিক্সটা দেখবো। তো যদি ম্যাট্রিক্সটাও ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি ধরে নাও যে ফাইনালি তুমি 8 মার্ক কনফার্ম করে ফেলছো। তবে করতে হবে একটু সাবধানে, কারণ এই ম্যাথগুলো ভুল হওয়ার অনেক সময় পসিবিলিটি থাকে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের সলিউশনে চলে যাই। খেয়াল করো, আমরা এই যে সমীকরণগুলো এখানে লিখে রাখছি, এখানে দেখো এখানে 3 ধরনের উপাদান আছে, এটা তোমার খেয়াল করতে হবে। অর্থাৎ এই পাশে আমাদের এই যে এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা বলি কি চলক। এই চলক আছে 3টা, আর তাদের সাথে কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটাকে আমরা বলি সহগ। আর এই ডান পাশে আছে কিছু কনস্ট্যান্ট ভ্যালু এক্স ওয়াই জেড বাদে। তো এই 3টা উপাদানকে আমরা আলাদা আলাদা করে ফেলবো। অর্থাৎ এই এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে তাদের একটা সেট আমরা আলাদা তৈরি করব। অর্থাৎ এই যে এক্স এর সহগ 1, এই এক্স এর সহগ 2 এবং এই এক্স এর সহগ 2। একইভাবে এই ওয়াই এর সহগ 1, এখানে আছে ওয়াই এর সহগ 5 আর এখানে 1। এইখানে জেড এর সহগ 1, এখানে আছে 7 এবং এখানে আছে -1। এই যে এক্স ওয়াই জেড এর প্রত্যেকটা সমীকরণে যে সহগ, তাদের সহগগুলোকে আলাদা করে একটা সেট করলাম বা তাদেরকে নিয়ে একটা যে ম্যাট্রিক্স গঠিত হলো, সেই ম্যাট্রিক্সটাকে আমরা ধরলাম এ। একইভাবে এখানে যে এক্স ওয়াই জেড আছে এটাকে আমরা একটা ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করব। অর্থাৎ এক্স সমান হবে এক্স ওয়াই এবং জেড। খেয়াল করো, দেন আমাদের থাকলো এই পাশের কনস্ট্যান্ট ভ্যালুগুলো। তো এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমরা ধরবো এল। সাধারণত আমরা এল ধরি বা বইয়ে এল ধরে থাকে, তো আমরা এটাকে ধরলাম এল। তাইলে এই যে এ এবং এক্স এবং এল, এদেরকে যদি আমি এই সমীকরণের মতন করে লিখি তাহলে আসলে কিরকম হয় সমীকরণটা? সমীকরণটা হয় এ এক্স ইকুয়াল এল, তাই কিনা? কারণ এ এর সব উপাদানগুলো এই এক্স এর উপাদানগুলোর সাথে ঘুরে ফিরে গুণাকারে আছে। তার মানে একসাথে লিখলে আমরা এ গুণন এক্স সমান সমান এই পাশে আছে আমাদের এল, সেটা লিখতে পারি। তো এটাই মূলত আমাদের মূল সূত্র বা মূল টার্ম ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের। এইখান থেকে আমাদের মূলত করতে হয় কি, সমাধান মানেই হচ্ছে এক্স এর ভ্যালু বের করা, অর্থাৎ এই যে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করা। তো এই এক্স ওয়াই জেড এর ভ্যালু কখন পাবো? যখন আমি এই এক্স এর ভ্যালু পাবো। তো খেয়াল করো, এখানে আমি যদি এক্স বের করতে চাই তাহলে আমি কি করি? সাধারণত এক্স কে লেফটে রেখে বাকি সব পাশে পার করে দিই। তার মানে এই এটাকে এপাশে পার করে দেব। যদি পার করে দিই তাহলে কি হবে? এপাশে গুণাকারে আছে, এপাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এল বাই এ। অথবা এই এল বাই এ কে আমরা লিখতে পারি এরকম 1 বাই এ ইন্টু এল, অথবা 1 বাই এল এ 1 বাই এ, এটাকে লিখতে পারি আমরা এ ইনভার্স ইন্টু এল। তার মানে যেটা আমরা বুঝলাম সেটা হলো এক্স পেতে হলে, অর্থাৎ এক্স ওয়াই জেড এর ভ্যালু পেতে হলে আমার আগে এ ইনভার্স বের করতে হবে এবং তার সাথে এল কে গুণ করতে হবে। তো এটাকে তুমি সূত্র আকারে মুখস্থও রাখতে পারো, অথবা এই যেভাবে আমি ব্যাখ্যাটা বললাম সেভাবে বুঝে তুমি মনে রাখতে পারো, তাহলে আরো সহজ হবে। তো আমার কি হচ্ছে, আমার বের করতে হচ্ছে এক্স। সমাধান মানে আমার এক্স ওয়াই জেড বের করতে হবে। তো এক্স ওয়াই জেড সেট কে আমি ধরছি ক্যাপিটাল এক্স।
তাহলে এক্স বের করতে হলে আমার এদিকে দেখতে পাচ্ছি যে আমার এ ইনভার্স দরকার এবং তার সাথে এল কে গুণ করা দরকার, এটুকুই যথেষ্ট। তার মানে এই এ থেকে আমাদের এ ইনভার্স বের করতে হবে। তো আমরা এ ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি শিখে ফেলেছি প্রথম ক্লাসে, সরি দ্বিতীয় ক্লাসে, অর্থাৎ ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাসে। আর গুণ আমরা শিখলাম তৃতীয় ক্লাসে। তো এখন এই এ ইনভার্সটাকে আগে আমরা বের করব, তারপরে আমরা এল এর সাথে গুণ করে এই এক্স ওয়াই জেড এর ভ্যালুটা পাবো। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন আমরা এটুকু মুছে দেব, দিয়ে আমরা আগে এই এ ইনভার্সটা বের করার চেষ্টা করব। খেয়াল করো, এ ইনভার্স বের করতে হলে আমরা কি জানি, এ ইনভার্সের সূত্র কি ছিল, এই পাশে আমি লিখে দিই। এ ইনভার্স ছিল অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ এর নির্ণায়ক ভ্যালু, ঠিক আছে। তাহলে নির্ণায়ক ভ্যালু লাগবে এবং এটার অ্যাডজয়েন্ট করতে হলে কি করতে হয়, প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করতে হয়। তাহলে আমরা আগে নির্ণায়ক ভ্যালুটাও বের করতে পারি, অথবা আগে প্রত্যেকটা উপাদানের অনুরাশিও বের করে নিতে পারি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারো। আমি প্রথমে প্রত্যেকটা উপাদানের অনুরাশিটা বের করে নিই। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম যে এরকম ধরবো এ অন এ অন টু, এ অন এর অনুরাশি, কথাগুলো আর আমি লিখলাম না, তোমরা লিখলে লিখতে পারো, না লিখলেও চলবে। তাহলে আমরা জানি কি, এইটা হচ্ছে এ অন, এটা হচ্ছে এ অন টু, এটা হচ্ছে এ অন থ্রি, এভাবে করে শিখাইছিলাম ওই দিন। যারা ওটা দেখোনি তারা দেখে নিবে। তারপরে এ অন থ্রি, একইভাবে এ, এটাকে বলছিলাম কি, এটা হচ্ছে কি দ্বিতীয় সারি প্রথম কলাম, তার মানে টু ওয়ান, তারপরেরটা এ টু টু, তারপরেরটা এ টু থ্রি, এর পাশে, এরপরে আমরা এদিকে চলে যাই, এ থ্রি ওয়ান, এ থ্রি টু এবং এ থ্রি থ্রি। তোমরা একটা খাতা নিয়ে যদি বসো তাহলে আমার মনে হয় ভালো হবে। তাইলে খেয়াল করো, আমরা পজিশনাল চিহ্নগুলো যদি আগেই ইন্ডিকেট করিনি, আমরা জানি কি প্রথমটা প্লাস, তো এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, আবার এটা হবে মাইনাস, একইভাবে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস এবং এটা হবে প্লাস। তাহলে খেয়াল করো, আমাদের এইটার সহগুণক যখন বের করবো তখন এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এই উপাদান কয়টা থাকবে, অর্থাৎ 5171, -1। একইভাবে যখন আমরা এটা বের করব তখন এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তার মানে থাকবে কি 2 2 7 -1, এই যে 2 2 7 এবং -1। তো ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমরা এগুলো কমপ্লিট করে যাই। এখানে দেখো তাহলে কি হচ্ছে, যেহেতু প্লাস চিহ্ন তার মানে এখানে প্লাস মাইনাসে -5 আর এখানে -7, তার মানে 7 5 12, -12 হচ্ছে। এখানে আমাদের সূত্রে মাইনাস আছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে -2, এখানে 7 × 2 তার মানে -14। তাহলে দেখো দুইটাই মাইনাস, তাহলে -16, এখানে মাইনাস প্লাস 16। এরপরে এটা লেখো এ অন 3, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে মানে 2 2 5 1, 2 2 5 1, এটা প্লাস। এখানে খেয়াল করো 2 -10, তার মানে কি দাঁড়ালো -8। তারপরে খেয়াল করো এখানে মাইনাস, তাহলে 2 1 কোনটা, এটা, তার মানে এটা বাদ এবং এটা বাদ, তার মানে 1 2 এবং 1 -1, 1 2 1 -1, তার মানে এখানে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে -1 -2, তাহলে কি দ্বারা এখানে -3 মাইনাস +3। এরপরে আমাদের 2 2 মানে কোনটা, এটা হচ্ছে a 2 2,
a2 1 a2 2 তার মানে এটা বাদ এবং এটা বাদ, তার মানে 1 2 1 minus 1 1 2 1 minus 1, তাহলে এটা কি হচ্ছে প্লাস, এখানে -1 -2, তার মানে -3 প্লাস -3 থাকতেছে। দেন হচ্ছে আমাদের 2 3 2 3 কোনটা, এটা, তাহলে এইটা বাদ এটা বাদ, তাহলে 1 2 1 1 1 2 1 1। ভালো করে খেয়াল করবে নাহলে কিন্তু ভুল করবে। 1 1 -2। আমি কিন্তু একটু দ্রুতই করে যাচ্ছি যেহেতু তোমাদেরকে আমরা এই সহগুণক বের করা নির্ণায়ক চ্যাপ্টারে শিখিয়েছি। তো এখানে দেখো 1 থেকে 2 বিয়োগ করলে -1 থাকে, -1 এর সাথে মাইনাস গুণ করলে +1 হয়ে যায়। তাহলে আমরা 6টা সহগুণক বের করে ফেলছি, এরপরে আর বাকি 3টা আছে। একটা হলো এটা a, সেটা হচ্ছে 2 3, এখানে এটা হচ্ছে কি 3 1 a31 এর যখন বের করব তখন আমাদের এইটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তাহলে থাকবে 1 5 1 7 1 5 1 7 এবং প্লাস, তার মানে 7 - 5 = থাকতেছে 2। একইভাবে এখানে যখন 3 2 বের করব, 3 2 মানে এটা, তখন কি এই কলাম বরাবর বাদ এবং এই সারি বরাবর বাদ, তার মানে 1 2 1 7 1 2 1 7, তার মানে মাইনাস থাকলো এবং 7 এবং -2, তার মানে 5 এবং মাইনাস থাকতেছে -5। তারপরে আছে আমাদের এইটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তার মানে 1 2 1 5 1 2 এবং 1 5, তাহলে এখানে প্লাস 5 -2, তার মানে এখানে থাকতেছে 3। তাহলে খেয়াল করো খুব সুন্দরভাবে আমরা কিন্তু সবগুলো উপাদানের সহগুণক বের করে ফেললাম। এখন যারা এই সহগুণক বের করা আগে শিখনি তাদের কিন্তু এই ভিডিও দেখে বুঝতে কষ্ট হবে। তো তারপর আমি আরেকটু বলে দিই, আগের ভিডিওটা অবশ্যই দেখে আসলে ভালো হবে, আর যদি না দেখতে চাও তাহলে সহগুণক বের করার নিয়ম হচ্ছে যে উপাদানটা নিব সেই উপাদান বরাবর সারি এবং কলাম বাদ যাবে এবং তার পজিশনাল চিহ্নটা বসবে, বাদ গিয়ে বাকি সংখ্যাগুলো বসবে এবং তার পজিশনাল চিহ্নটা বসবে। যেমন এই 1 দেখো, এই বরাবর কলাম এবং এই বরাবর সারি বাদ দিলাম, তাহলে থাকে 5 7 1 -1 এবং তার পজিশনাল চিহ্ন প্লাস প্লাস দিছি। এইভাবে প্রত্যেকটা দেখে যাও, দেখবা যে মিলে গেছে। তো খেয়াল করো, আমরা বলছিলাম যে এ এর অ্যাডজয়েন্ট বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট মানে কি, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে তাদেরকে আবার পার্শ্বচর করতে হবে। তো আমি দেখো এইগুলোকে আমি সারি বরাবর বের করে গেছি, এখন যদি আমি এগুলো ডিরেক্ট কলাম বরাবর লিখে যাই তাহলে কিন্তু অ্যাডজয়েন্ট এ চলে আসবে, অ্যাডজয়েন্ট এ। খেয়াল করো আমি এখানেই লিখে দিচ্ছি। তাহলে এই যে প্রথম উপাদান ছিল -12, এরপরে 16, এই 16 কিন্তু কার, এই অনের, তাহলে এটা বসানোর কথা আমার এখানে, কিন্তু আমি একবারে যেহেতু অ্যাডজয়েন্ট করব ট্রান্সপোজ করে দিচ্ছি, এজন্য এখানে একবারে 16 বসাচ্ছি। এরপরে যে 8, এরপরে 3, এরপরে -3, এরপরে 1, এদিকে কি আছে 2 -5 এবং আছে 3। খেয়াল করো, তাহলে আমাদের অ্যাডজয়েন্টটা হয়ে গেছে। যেহেতু আমাদের বোর্ডে আর জায়গা নেই পর্যাপ্ত, আমরা এই চারটে মুছে দিয়ে আমরা দেন নির্ণায়ক এটা বের করব। তো আমরা এই যে মানটা আমরা পেলাম এটা মোটামুটি ঠিক আছে কিনা আমরা যদি একটু মেলাতে চাই, 2 -3 1 2 -5 3 2 -3, একটা উপাদান আমাদের একটু মনে হয় ভুল হয়েছে, সেটা হচ্ছে কি 2, তার মানে 3 -3, এই উপাদানটা হবে আসলে 2। এটা 2 হচ্ছে কিভাবে, এখানে দেখো মাইনাস, এটা হচ্ছে 2 1 না, 2 1 2 1, এটা বাদ এবং এটা বাদ, তাহলে 1 1 1 1। হ্যাঁ, এখানে আমরা ভুল করেছি, দেখো 1 1 1, এটা 1 হবে, এটাও 1 হবে, এখানে একটা ভুল করেছি আমরা। ভুল করে সামনে আগাইলে ভুল হয়ে যেত, আমরা এখানে ধরে ফেলতে পারছি, ভালো হয়েছে 1 -1। তাহলে এখানে দেখো এটা 1 1 এ -1, এটা 1 1 এ হচ্ছে -1, তাহলে -1 -1 এ -1ই হচ্ছে, সরি -2 হচ্ছে, -2 হচ্ছে, এটা 2 হবে। তাহলে এই উপাদানটা আমাদের কোথায় আছে, এই যে এখানে হবে 2। এটা আমরা ভুল করছিলাম, দেখো এই যে একটু তাড়াহুড়ো করলে এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এই জন্য এই অঙ্কগুলো একটু খুব ধীরে স্থির ভাবে আমাদের করতে হবে। খুব ধীরে স্থির ভাবে না করলে কিন্তু ভুল হয়েই যাবে।
তো এখন আমাদের বাকি মানগুলো ঠিকই আছে। তো আমরা অ্যাডজয়েন্ট এটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, নির্ণায়ক এটা বের করব। আমি এই অংশটা মুছে দিলাম, যেহেতু তোমরা এগুলো বুঝে ফেলছো বা ভিডিওতে তো আছেই। তো এখন দেখো এই যে এরই তো নির্ণায়কটা বের করব, তাহলে এ নির্ণায়ক চিহ্ন দিলাম দুই পাশে। তাহলে আমাদের এইটাকে আবার আমরা তুলে নিলেও নিতে পারি, অথবা দরকার নেই তোলার, এখান থেকেই তুলি। তাহলে 1 আমরা বলছি যখন মান বের করব তখন আমাদের সংখ্যাটাও থাকবে। তাহলে 1 ইনটু, বিস্তৃত করি এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে 517 - 1, 517 - 1, যেটা একটু আগে আমরা এমনিতেও করছি সহগুণকে। তারপরে -1, এটা বাদ তার মানে 2 2 7 -1, হ্যাঁ এটা বাদ, আর বললাম কি এটা বাদ তার মানে 2 2 7 -1, 2 2 7 -1, দেন হচ্ছে +1, এটার পর এটা বাদ 2 2 5 1, 2 2 5 1। এদিকে তো আমাদের এগুলো আর দরকার নেই, মুছে দেই, নাহলে বেশি হিজিবিজি লাগবে। তাইলে খেয়াল করো কি আসতেছে আমাদের, 1 ইনটু -5 -7 -1 ইনটু -2 -14 প্লাস 1 ইনটু 2 মাইনাস এটা হচ্ছে কত 10 -10। তাহলে কি আসতেছে এখানে 5 সাথে 12 -12 থাকতেছে, এখানে 16 মাইনাস প্লাস এটা 16 হচ্ছে, এবং এখানে থাকতেছে -8 -8। তাহলে দেখো 8 আর 12 মিলে হচ্ছে 20, সেখান থেকে প্লাস হচ্ছে 16, তার মানে এখানে থাকতেছে আমাদের -4। নির্ণায়ক এ যেটা সেটা কিন্তু আমাদের আসছে -4। খেয়াল করো এটা আমাদের মিলে গেছে। তো এখন আমরা কিন্তু ইনভার্সটা বের করে ফেলতে পারি। তাহলে এ ইনভার্স, খেয়াল করো এখানে আমি যদি লিখি এ ইনভার্স, এর মানে হচ্ছে কি, আমরা বলছিলাম যে অ্যাডজয়েন্ট এ ওই পাশে সূত্র লেখাই আছে বাই নির্ণায়কে। তো এইটাকে ওভাবে ভাগাকারে নিচে না দিয়ে আমরা এই যে পাশে লিখবো, দেখতে একটু সুন্দর লাগবে। তাহলে 1/4 আকারে এটা লিখলাম, নিচে লেখা আর 1/4 আকারে লেখা একই কথা, আমরা এটা জানি। তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি নির্ণায়কে, আর এটা হচ্ছে অ্যাডজয়েন্টে। তাহলে এখানে আছে 2, এখানে আছে -3, এখানে আছে 1, দেন এখানে 2, এখানে -5 এবং এখানে 3। তাহলে খেয়াল করো এই যে এটা ইনভার্সটা আমরা লিখলাম, এই ইনভার্সটাকে এখন এটা গুণ করতেও পারি, অথবা এটা টোটালটা রেখে আমরা এল এর সাথে গুণ করে দেন পরে ফাইনালি গুণ করতে পারি, সেটাই ভালো হবে আমাদের। তো আমাদের এখন এ ইনভার্স আমরা পেয়ে গেছি, এল আমাদের দেওয়া আছে বলতে এই যে সমীকরণের ডান সাইডের মানগুলোকে আমরা বলি এল। তো এ ইনভার্স এবং এল এই দুইটা গুণ করব আমরা, এখন গুণ করে এই যে 1/4 এটা তারপরে গুণ করে দিয়ে কাটাকাটি করে x y z এর মান অর্থাৎ x এর মান বেরিয়ে আসবে। তাহলে আমরা এই নির্ণায়ক তো বের করছি, এটাকে মুছে দেই, এখানে লেখাই আছে। তাহলে আমরা এখন যেটা করব, আমরা কি x বের করব। x সমান আমরা কি জানলাম যে a ইনভার্স ইনটু l। তাহলে a ইনভার্স হচ্ছে আমার এটা -1/4 ইনটু 12 16 -8 2 -3 1 2 -5 এবং 3। তারপরে আমাদের কি গুণ করতে হবে এল কত, এই যে এল 952 0। তো গুণ কিভাবে করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা এখন এই ইনভার্স যেটা, এটা তো আমার এখানে আছে, এটাকে আমি এখন মুছে ফেলি। তো এখন আমরা দেখো গুণটা করে ফেলি। গুণটা কি হবে, এইখানে তুমি চাইলে আরেকটা ব্র্যাকেট ইউজ করতে পারো, না করলেও সমস্যা নাই। এখন এটা ফাইনালি এটা তো ওই টোটালটার সাথে গুণ হবেই। তো এখন আমরা সেই আগের মতন করে কিভাবে গুণ করছিলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো শর্ত ছিল কি, আমাদের শর্ত ছিল যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। তো সেটা সমান আছে কিনা একটু আমরা দেখে নিই। দেখো এখানে কলাম আছে 1টা 2টা 3টা, আর এখানে সারি আছে 1টা 2টা 3টা। এখানে কিন্তু কলাম একটা কিন্তু সারি কিন্তু 3টা, এস লাগাই ফেলে না।
তার মানে এটা গুণ করা যাবে, কারণ এখানে সারি 3টা, এখানে কলাম এখানে কলাম 3টা এবং এখানে সারি 3টা। এল এর সারি কিন্তু 3টা, একটা সারি, দুইটা সারি, 3টা সারি। আর এখানে কলাম একটা, দুইটা, এখানে কলামও 3টা, সারিও 3টা। তো কলাম আমাদের ঠিক আছে কিনা এটাই দেখতে হবে, সারি দেখার দরকার নাই। কলাম 3টা আছে, এখানে সারি 3টা আছে, তার মানে ওকে, আমরা গুণ করতে পারবো। তাহলে দেখো গুণ হবে কি, 12 এর সাথে 9 এর গুণ হবে -12 × 9। এরপরে কি হবে আমাদের, আর তো এই যে 2 × 52, 2 × 52, দেন হচ্ছে 2 × 0। তাহলে এটা কি প্রথম সারির সাথে প্রথম বা কলাম তো একটাই করলাম। এরপরে আবার সেম এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 16 × 9, দেন হচ্ছে আমার -3 × 52, দেন হচ্ছে -5 × 0। এই পাশেরটা প্রত্যেকটাই 0 আসবে। এরপরে দেখো এটা দিয়ে আবার এটাকে করলে -8 × 9, তারপরে 1 + 1 × 52 -3 × 0। এই হচ্ছে আমাদের গুণ মোটামুটি। তো আমরা এরপরে এখানে চলে যাই, -1/4। এখন দেখো এখানে আমাদের যেটা থাকতেছে সেটা হলো কি থাকতেছে, 12 × 9। তো আমরা জানি 9 × 10 = 90 আর 9 × 2 = 18, তার মানে এটা হচ্ছে 108। এভাবে আমরা করতে পারি অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। এরপরে দেখো এখানে আছে 52 × 2, 52 × 2, তার মানে আমরা জানি 50 × 2 = 100 আর 2 × 2 = 4, তার মানে এটা হবে 104 প্লাস 104। আর এটা তো 0, এটা লেখার আর দরকার নেই, 0। দেন হচ্ছে 16 × 9। তো দেখো এটাকে আমরা 15 দিয়েও হিসাব করতে পারি, অথবা 10 ধরে 9 × 10 = 90 এবং 6 × 9 = 54, তার মানে 144, অর্থাৎ এখানে হচ্ছে 144, 144। আর এখানে দেখো 3 50 হয় আমাদের 150 আর 3 2 হয় 3 2 6, তাহলে 156 -156। দেখো আবার যোগ বিয়োগে ভুল হইলে তো মিলবে না। পরেরটা তো 0। এরপরে এখানে 8 9 কত, 8 9 আমরা জানি 8 10 80। তো এখানে আছে 8 9, তার মানে 8 10 80, সেখান থেকে আরো 8 কম, তার মানে হবে এটা 72। 8 নং 72 এমনিতে আমরা জানি। এরপরে 52। তাইলে এরপরে আমরা উপরে চলে যাই। এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু এখন আর আমাদের এখানে না হলেও চলবে, কারণ এটা তো আমরা করেই ফেলছি। এটাকে বাদ দিয়ে আমরা এই দিক থেকে একটু ঘুরে এই দিকে চলে আসি। -1/4, একটু ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। তাহলে এখানে 108 আর আছে 104, তার মানে কি 212। আর এখানে আছে 144 মাইনাস হচ্ছে 156। এটাকে আমরা একটু লাগে ক্যালকুলেটর ইউজ করেও করতে পারি, যেহেতু আমাদের ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। 144 মাইনাস হচ্ছে 156, ক্যালকুলেটর নিয়ে আসলে আমার ভালো হতো। এটা থাকতেছে আমার -12 থাকতেছে। আর পরেরটা হচ্ছে 72 এবং 52, 72 প্লাস 52, 124 হচ্ছে এটা। 1 2 4, আমাদের ভুল হলো কিনা যোগ বিয়োগ গুলো আমরা একটু দেখে নিই। এখানে আসলে আমাদের একটু ভুলই হয়েছে অবশ্য। এখানে দেখো এখানে ভুল করছি যেটা আমরা, সেটা হচ্ছে এইখানে যে মাইনাস আছে, মাইনাসের জন্য একটু খেয়াল করো, আমি দুঃখিত, খুবই দুঃখিত। এখানে মাইনাসটা আমরা দেইনি, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, কারণ অত বেশি মান হবে না। এটা যদি মাইনাস হয় তাহলে 108
104 প্লাস 108 মাইনাস, তার মানে মাইনাস এখানে কিন্তু বড়, তার মানে -4 থাকে, শুধু -4 থাকবে। একইভাবে এখানেও একটা মাইনাস আছে, আমি মাইনাসগুলো খেয়াল করিনি দ্রুত করার কারণে, তো এখানে এটা হবে মাইনাস, এটাও হবে মাইনাস। তো 52 থেকে 72 যদি মাইনাস করি আমরা, তাহলে ওখানে থাকবে কত, 20 থাকবে। হ্যাঁ, এটা কিন্তু 20 থাকবে এবং এটাও -20 থাকবে, -20 থাকবে, তার মানে তিনটাই -20। আমি এই দুইটা মাইনাস না দেওয়ার কারণে একটু ভুল হয়ে গেছিল, দুঃখিত, সময়টা বেশি লেগে গেল। তো এখন খেয়াল করো, এই যে মানগুলো একটা সাইজে চলে আসছে, এখন আমি এটাকে গুণ করে দিই। তো এটাকে গুণ করলে, অর্থাৎ এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, তাই তো? গুণ তো এভাবেই হয়। তার মানে -4/4, এরপরে -12/4, -4 আর কি, এটা কিন্তু মাইনাস, তার মানে উপরেও মাইনাস নিচেও মাইনাস, জিনিসটা বুঝতে হবে। এবং তারপরটা হচ্ছে -20/-4, এভাবে কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই বিষয়টা আসলে কি, এভাবে নিয়ে গেলাম, অর্থাৎ এটাকে আমি ভিতরে নিয়ে গেলাম, তো এই বিষয়টা আসলে কি, এই বিষয়টা কিন্তু এক্স, আমরা বের করতেছি এক্স, শুধু রাইট হ্যান্ড সাইড ধরে করে যাচ্ছি। তো এখানে কিন্তু আসলে ফাইনালি আছে আমার এক্স, আমি এখান থেকে ওইটা মুছে দিই যেহেতু আর এগুলো দরকার নেই। তো আমরা কিন্তু এক্স পাচ্ছি। হ্যাঁ, এক্স, তাহলে এক্স সমান ফাইনালি কি পাবো, এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, 4 কাটা যাবে, তার মানে 1, এখানে মাইনাস মাইনাস কাটা গিয়ে এটা থাকতেছে কত, 3, এবং এখানে থাকতেছে 5, মাইনাস তো কাটাই যাচ্ছে 5, তার মানে এক্স এর ভ্যালু কিন্তু আমরা পেলাম 1, 3 এবং 5, 1, 3 এবং 5। এখন খেয়াল করো, তাহলে এক্স মানে কি, এক্স ওয়াই জেড, এক্স মানে কি, এই এক্স মানে হচ্ছে আসলে এক্স, ওয়াই এবং জেড, তার মানে এই এক্স সমান হচ্ছে 1, ওয়াই সমান হচ্ছে 3 এবং জেড সমান হচ্ছে 5, এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। তুমি এভাবে সুন্দর করে লিখে দিবে যে অতএব নির্ণেয় সমাধান ইকুয়াল এক্স, ওয়াই, জেড ইকুয়াল টু 1, 3, 5, অথবা একটা একটা করে লিখতে পারো, এক্স সমান 1, ওয়াই সমান 3, এভাবেও লিখতে পারো, অথবা যে এখানে এভাবে দিয়ে অ্যান্সার দিলে তাও হবে, কোনো সমস্যা নেই। তোমার বুঝতে হবে যে এটা এক্স এর, ক্যাপিটাল এক্স এর ভ্যালু এটা, তার মানে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, তারপরটা জেড। তো আশা করি আমরা বুঝতে পারলাম। তারপর আমি আর একটু রিভিউ করি। ফার্স্ট হচ্ছে কি, আমরা এই যে সমীকরণগুলো থাকবে এখানে এক্স ওয়াই জেড এর সহগগুলোকে আমরা আলাদা একটা সেট করব বা আলাদা একটা ম্যাট্রিক্স তৈরি করব, যেটাকে নাম দেব এ, আর এক্স ওয়াই জেড এর একটা সেট করব, সেটা হবে ক্যাপিটাল এক্স, এক্স ওয়াই জেড এর একটা ক্যাপিটাল এক্স, এবং রাইট হ্যান্ড সাইডে যে আমার ভ্যালুগুলো থাকবে কনস্ট্যান্ট, এগুলোকে ধরবো আমরা এল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এল রাইট হ্যান্ড সাইডে থাকে এবং এক্স এবং এ লেফট হ্যান্ড সাইডে গুণাকারে থাকে, যেটা আমরা দেখিয়েছিলাম এরকম যে এ ইন্টু এক্স ইকুয়াল টু এল। এখান থেকে এ কে পাশে পার করে দিয়ে ইনভার্স করব এবং এক্সটাকে আমরা বের করব। যেহেতু এক্সটাকে আমরা বের করব, তাহলে এ পাশে পার করে দিলে ইনভার্স হয়ে যায়, এটা আমরা জানি। তো এ ইনভার্স ইন্টু এল, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তার মানে এক্স বের করতে হলে আমার এ ইনভার্স দরকার, আর এল তো আমার আছে, এটার সাথে গুণ করলেই হয়ে যায়। তো এই এ ইনভার্স বের করার জন্য আমার যা করতে হয় তাই করতে হবে। কি করতে হয় এ ইনভার্স বের করতে? এ ইনভার্স বের করার নিয়মে আমরা জানি যে এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই নির্ণায়ক এ। তার মানে এই এ এর নির্ণায়ক ভ্যালুটা আমাদের বের করতে হবে এবং অ্যাডজয়েন্ট বের করতে হবে। আর অ্যাডজয়েন্ট বের করার নিয়মটা কি? অ্যাডজয়েন্ট বের করার নিয়ম হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হয়, তারপর সেই সহগুণককে পার্শ্বচর করতে হয়, অর্থাৎ চারিকে কলাম করে দিতে হয়। এটা করলে ইনভার্স হয়ে যায়। তো ইনভার্স হওয়ার পরে জাস্ট এল এর সাথে গুণ করে দিলেই কিন্তু আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো আমরা পেয়ে যাই। তো এইভাবে করে আমরা যতগুলো সমাধান আছে আমরা সবগুলো সমাধান করতে পারবো আশা করি। শুধু একটু মনে রাখবে, যদি এক্স ওয়াই জেড সিকোয়েন্স অনুযায়ী না থাকে তাহলে এটাকে একটু সিকোয়েন্স অনুযায়ী নিয়ে আসবে। অনেক সময় ওয়াই আগে থাকতে পারে, এক্স পরে থাকতে পারে, এগুলো সিকোয়েন্স করতে হবে। আর যদি কোনোটার থাকে তোমার মিসিং থাকে, অনেক সময় ধরো ওয়াই টার্ম নাই, তাহলে সেখানে আমরা একটা শূন্য বসাবো। আবার অনেক সময় এই যে কনস্ট্যান্ট ভ্যালু এই পাশে থাকতে পারে, ধরো এখানে জেড টোটালি থাকলো না, এই 52টা এ পাশে থাকলো, তাহলে সেটাকে আমাদের ওপাশে নিয়ে যেতে হবে। অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু রাইট হ্যান্ড সাইডে এবং এক্স ওয়াই জেড গুলো এরকম সিকোয়েন্স অনুযায়ী প্রথমে এক্স, তারপর ওয়াই, তারপর জেড, এভাবে সাজিয়ে নিতে হবে। যদি কোনোটা মিসিং থাকে সেখানে আমরা এই সহগের জায়গায় শূন্য বসাই করলে আশা করি সবগুলো অঙ্কই তোমরা পারবে। তোমরা আশা করি কোনোটা না পারলে কমেন্টস করে আমাকে জানাবে।
তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।